ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ডাক দিতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্প্রতি তিনি বললেন, ভারতকে এমন শিক্ষা দিব যেটা ভারত কখনোই ভুলতে পারবে না। ভারতের সর্বাত্মক যুদ্ধের হুমকি দেন তিনি, হুঁশিয়ার করে দেন ভারতকে, সতর্ক হন। সন্ত্রাসী তকমা এটা সেটা বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে পাকিস্তানকে যদি অস্থিতিশীল পরিস্থিতি কিংবা এমন কোনো পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হয় যেটা পাকিস্তানের জন্য বিব্রতকর হবে, তাহলে পাকিস্তান এক সেকেন্ডও দেরি করবে না। আমরা মনে করি ভারত তার মিডিয়াকে সামলাবে, তা না হলে ভারতের মিডিয়াগুলোকে মিসাইলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, ভারত তার বিপদকে ডেকে নিয়ে আসছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, পাকিস্তানের ক্ষতি যদি 100 টাকা হয় ধরে নেন, তাহলে ভারতের ক্ষতি হবে 1000 টাকা। এর কারণ কি? পাকিস্তানের জনসংখ্যা 24 কোটি 25 কোটি, কিন্তু ভারতের জনসংখ্যা 140 কোটি। একটা মিসাইল যদি পাকিস্তানের 5000 মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ওই সেম মিসাইল ভারতের 5 লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এটাই হচ্ছে মূল সমীকরণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা ভারতকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তার আরও বলেন, ভারত যদি এই মুহূর্তে সতর্ক না হয়, তাহলে ভারতের জন্য এবং ভারতের কপালে ভারতের জনগণের জন্য এর সাথে বড় বিপদ আর কিছু হতে পারে না। পাকিস্তানের সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, সেম একইভাবে ভারতও স্বয়ংসম্পূর্ণ। ভারত ও পাকিস্তান কারো থেকে কারো অংশ কম নয়, বরং ভারতের চাইতে পাকিস্তানের পরমাণু সংখ্যা বেশি। এমনকি মিসাইলের সংখ্যাও ভারতের চাইতে পাকিস্তানের সংখ্যাটা বেশি। যুদ্ধ বিমান, ভারতের যুদ্ধ বিমানের সংখ্যা অনেক বেশি হলেও ভারতের কাছে আধুনিক মানের যুদ্ধ বিমান রাফায়েল ব্যতীত আর কোনো আধুনিক মানের যুদ্ধ বিমান নাই। অথচ পাকিস্তানের কাছে J-10C এবং J-35 মতো উন্নত এবং আধুনিক ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান রয়েছে। পাকিস্তান এটা মনে করে যদি একবার যুদ্ধ শুরু হয়, এবার আর তারা যুদ্ধ থামাবে না। কারণ ভারত প্রতিনিয়ত পাকিস্তানকে সন্ত্রাসী, IS, আল কায়দা, এখন আবার পাকিস্তানের সেনা প্রধানকে তারা লাদেনের সাথে তুলনা করতেছে, মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু পাকিস্তান এটা খুব ভালো করে জানে এই প্রপাগান্ডা যুদ্ধের মাধ্যমে বন্ধ করতে হয়। যদি পাকিস্তানের উচ্চ পদস্থ একজন সামরিক কর্মকর্তা তিনি তার ভেরিফাই ফেসবুক পেজ অ্যাকাউন্টে এই কথাটা বলেন যে পাকিস্তানকে নিয়ে ভারতের যে মন্তব্য, সে মন্তব্য আপনি চাইলে বন্ধ করতে পারবেন না। এটাকে বন্ধ করতে গেলে আপনাকে মিসাইলের মাধ্যমে বন্ধ করতে হবে। আমরা ইতিমধ্যে সর্বাত্মক মিসাইল তৈরি করেছি। আমাদের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে। যেই ধরনের মিসাইল তৈরি করতে ভারতের আরও 10 বছর সময় লাগবে। প্রিয় ভাইরা, পাকিস্তান তারা তাদের যে ফাতেহ মিসাইলের কথা বলতেছে, ফাতেহ মিসাইলের রেঞ্জ প্রায় 300 থেকে 500 কিলোমিটার। একই সাথে এই মিসাইল অত্যন্ত ক্ষিপ্ত। এই মিসাইলের মাধ্যমে ভারতকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যেহেতু পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির এবং শাহবাজ শরীফ দুজনে ভারতের ব্যাপারে বর্তমানে যুদ্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মানে একটা ভয়ঙ্কর যুদ্ধের আভাস লক্ষ্য করা যাচ্ছে। ভারত এটা মনে করে মিডিয়া সেটের মাধ্যমে এসি রুমে বসে অনেক কথাই বলা যায়, যেমন রিপাবলিক বাংলা, এবার ভিরো কলকাতা। তাদের খবর শুনলে মনে হচ্ছে পাকিস্তান একটা উগ্রবাদী, সন্ত্রাসী, মাওবাদী, মানে পৃথিবীতে যত খারাপ তকমা রয়েছে সব কিছু রয়েছে পাকিস্তানের ভরে। ভারত এই মাত্র জান্নাত থেকে নেমে আসছে। প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আপনি জানেন ভারত কি করেছে। ভারত তার স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে। এটা অবশ্যই ভালো দিক, ভারত এটা করতেই পারে, এটা তাদের ন্যায্য অধিকার। কিন্তু হাই অ্যালার্ট জারির মধ্য দিয়ে কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন বাড়াতে হবে, এটা আবার কোথায় পেয়েছেন? কাশ্মীরের মুসলিমদেরকে তারা বলে জঙ্গি। তাহলে জঙ্গিদের ভূমি কেন আপনারা দখল করেছেন? বন্ধু রাষ্ট্র ইসরায়েল এটা বলেছে যে কাশ্মীর কখনোই ভারতের অংশ নয়, কাশ্মীর এটা পাকিস্তানের অংশ। ভারত এটা জোর করে দখল করে রেখেছে, এটা কখনোই তাদের অংশ হতে পারে না। ইসরায়েলের বক্তব্য ছিল এটা, শুনেছেন নিশ্চয়ই। প্রিয় ভাইরা, আমরা এটা মনে করি ভারত ও পাকিস্তানকে সহনশীল হতে হবে। এই যে মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা ছড়ানো, IS, আল কায়দা, এরপর যাইয়া হরকাতুল জিহাদ, এইসব বিভিন্ন ধরনের যে মন্তব্য করা, এতে করে পাকিস্তানকে তারা ক্ষিপ্ত করে তুলতেছে। আপনি একটা লোককে প্রতিদিন যদি বলেন যে ভাই তুই একটা জঙ্গি, তুমি জঙ্গি, তুমি সন্ত্রাসী, তুমি উগ্রবাদী, তুমি জিহাদি, এই ধরনের তকমা যদি আপনি তাকে প্রতিনিয়ত দেন, সে আপনার কান ফাটিয়ে ফেলবে একদিন। আপনি তাকে 10 দিন বলবেন, সে একদিন ধরবে, এমন ধরা ধরবে আপনি বাঁচতে পারবেন না। ভারতের চাইতে পাকিস্তানের সামরিক শক্তি বর্তমানে প্রায় 2.5 গুণ বেশি, 2.5।
2.5 গুণ বেশি। আমার কথা নয়, আমেরিকার কথা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি এই ধরনের একটা মন্তব্য করছে। সেখানে তারা উল্লেখ করেন, নতুন প্রজন্মের যুদ্ধ বিমান সামরিক বহরে যুক্ত হওয়ার পর পাকিস্তানের সামরিক শক্তি বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং যেটা বলতেছে, এটা সত্যি অবাক করার মতো। কয়েক ধাপ এগিয়ে এসেছে। আগে তো ছিল 11, এখন কয়েক ধাপ এগিয়ে তারা এখন সামরিক শক্তি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করছে। এটা ঠিক যে পাকিস্তানের নৌশক্তি একেবারে দুর্বল, আমাদের বাংলাদেশের চাইতেও পাকিস্তানের নৌশক্তি অনেক দুর্বল, কিন্তু পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। করাচি বন্দর আক্রমণ করার জন্য যা যা করেছে পাকিস্তান, এতে করে পাকিস্তানের লাভ হয়েছে। পাকিস্তান তার নৌশক্তি বাড়ানোর জন্য বিপুল পরিমাণ নৌযান তৈরি করেছে। একই সাথে ইরানের সাথে তারা চুক্তি করেছে। ইরান ও পাকিস্তান এখন ঐক্যবদ্ধ। ইরান ও পাকিস্তান ঐক্যবদ্ধ হওয়ার কারণে ইরানের যে মিডিয়াম রেঞ্জের শর্ট রেঞ্জের মিসাইল রয়েছে, এই সমস্ত মিসাইল এখন কোথায়? সব এখন পাকিস্তানে। এবার যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তাহলে ইরানের অস্ত্র পাকিস্তানিরা ব্যবহার করবে। পাকিস্তানের একজন সাধারণ জনগণ সেও কিন্তু অস্ত্র চালাতে সক্ষম, এটা ভারত হয়তো জানে না। জানলেও ভারতের হাতে কিছুই করার নেই। মিডিয়ার মাধ্যমে শাহরুখ খান, সালমান খান, তথাকথিত বেজর্মা এদেরকে দিয়ে আপনারা যুদ্ধে বিজয় অর্জন করতে পারেন, কিংবা অমিতাভ বচ্চনকে সেনাপ্রধান বানিয়ে যুদ্ধে বিজয় অর্জন করতে পারেন। বাস্তবে ভারত আজ পর্যন্ত কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারেনি। ভারত বাংলাদেশের কাছে মাইর খাইছে বড়াইবাড়ি যুদ্ধে, মায়ানমারের কাছে মাইর খাইছে একটা অভিযান পরিচালনা করতে গেছে কিছুদিন আগে, এমন প্যাদানি খাইছে ভারতের 4 সৈন্যকে আটক করে পিটাইছে 3 দিন ধরে। এবার দেখেন মায়ানমারের কাছে, এরপর শ্রীলঙ্কা অভিযান পরিচালনা করতে গেছে, সেখানে তারা ঢুকতেই পারে নাই। পাকিস্তানের কাছে তো অভাব নাই, চায়নার কাছে। ভারত শুধুমাত্র সিনেমার মাধ্যমে 100 কোটি, 150 কোটি, 1000 কোটি টাকা দিয়ে সিনেমাটা বানায়। এরপর এখানে আমেরিকার F-35, F-16 ফ্যালকন, F-22 র্যাপটর এই ধরনের যুদ্ধ বিমানের যে ডেমো সংস্করণ AI দিয়ে তৈরি করা, এগুলোর মাধ্যমে তারা বিপুল পরিমাণ যুদ্ধ দেখায়। যে যুদ্ধ অমিতাভ বচ্চন বিজয় অর্জন করে, শাহরুখ খান বিজয় অর্জন করে, সালমান খান আর এরা যারা আছে এরা বিজয় অর্জন করে। ভারতের জনগণ তো হাততালি দেয়, কিন্তু ভারতের জনগণ এটা জানে না যে রাতের আধারে ভারত যে চোরাকোপ্তা হামলা চালাতে গিয়ে দিনে দুপুরে ইচ্ছামতো প্যাদানি খায়, এটা ভারত জানে না। ভারতের জনগণ এটা বোঝে না। গতকালকে ভারতের একটি গণমাধ্যম NDTV পাকিস্তানের কাছে মাইর খাওয়ার পর 2 জন সৈন্যকে হারিয়েছে, 7 জন আহত হয়েছে। আহত 7 জন বাদ এরা আর কখনো যুদ্ধ করতে পারবে না। আহত সৈন্যরা কখনই যুদ্ধ করতে পারে না, তাদেরকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়। NDTV এই খবর প্রথমে ফলাওভাবে প্রকাশ করছে, দ্য হিন্দুস্তান টাইমস করেছে, এরপর ভারতের দ্য হিন্দু করেছে, ভারতের আনন্দবাজার করেছে। কিন্তু কিছুক্ষণ পরে যাইয়ে দেখি যে একটা খবরও নাই, সব ডিলেট। মানে জনগণকে তো আমরা বুঝাইছি শাহরুখ খান যুদ্ধে বিজয় অর্জন করেছে, অমিতাভ বচ্চন যুদ্ধে বিজয় অর্জন করেছে, কিন্তু এখন তো দেখি 2 জনকে হারিয়েছে, 7 জন আহত হয়েছে। এই খবর যদি জনগণ জানে নরেন্দ্র মোদীর ধুতি থাকবে, ও ধুতি আর থাকবে না। ও ধুতি কাকে ছেড়ে নেবে? কাকে? গাজওয়াতুল হিন্দ যুদ্ধের জন্য আমরা প্রস্তুত, আমাদের জনগণ প্রস্তুত। আমাদের এখানে 10% থেকে 25% জনগণকে তুমি তোমার মতো করে নিতে পারো। ওরা মুসলিম নামদারি আবু জাহেদের বংশধর, আবদুল্লাহ বিন ওবাইদের অনুসারী, যারা ভারতকে সমর্থন করে। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে বললেন, আমার উম্মতের বিশাল একটি অংশ যুদ্ধ করবে কার বিরুদ্ধে? হিন্দুস্তানের বিপক্ষে। তাই যারা মুসলিম হয়ে হিন্দুস্তানকে সাপোর্ট করে তারা প্রিয় নবীজির দুশ্মন, তারা প্রিয় নবীজির দুশ্মন, 100% দুশ্মন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।